আসবে, আসার পরে সুসংবাদ দিবে। সুসংবাদ কিসের সুসংবাদ? জাহান্নামের সুসংবাদ তুমি গ্রহণ করো। যখন এই কথা বলবে তখন বেঈমান বান্দা ডাক দিয়ে বলবে, মান আনতা, তুমি কি? তোমার তো চিনি না। যুবক ডাক দিয়ে বলবে, আমি তোমার বদ আমল। নাউজুবিল্লাহ, আমি তোমার বদ আমল। তুমি যে বদ আমল গুলো করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুসংবাদের অধিকারী বানায় তোমার মধ্যে বাড়াইছে। সুসংবাদ কিসের সুসংবাদ? জান্নাতের না জাহান্নামের? জান্নাতের। জাহান্নামের আবার কি সুসংবাদ হয় নাকি? জাহান্নামের সুসংবাদ এটা হচ্ছে তিরস্কার হিসেবে। কি হিসেবে? কথা বলতে হবে। কি হিসেবে? এটা তিরস্কার হিসেবে বলা হবে জাহান্নামের সুসংবাদ তুমি গ্রহণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ভিতরে একজন ফেরেশতা যুক্ত করবেন আযাব দেওয়ার জন্য। যেই ফেরেশতার চক্ষুটা হবে অন্ধ, চক্ষুটাকে অন্ধ করে দেওয়া হবে। আবার কানটা হবে বধির, কোনো কিছু শুনতে পারবে না। চোখ দিয়ে কোনো কিছু দেখবে না, কান দিয়ে কোনো কিছু শুনবে না। আল্লাহর রাসূল বলেন, ওয়াফিয়াতিহি মিজরাতুন, আর ওই ফেরেশতার হাতে থাকবে একটা লোহার একটা অস্ত্র থাকবে, একটা হাতুড়ি থাকবে। এই হাতুড়ি দিয়া ওই বান্দাকে পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে কতক্ষণ পর্যন্ত? কিয়ামত যতক্ষণ পর্যন্ত না হয়। এই হাতুড়ির বাড়িটা কেমন হবে, ওজন কেমন হবে, আল্লাহর রাসূল তাও বলেন, লাউ দুরিবা বিহাল জাবাল লাকানা নাসারা তুরাবান। এই যে একটা লোহার যে হাতুড়ি আছে, এই হাতুড়ি দিয়ে যদি একটা পাহাড়ের ভিতরে আঘাত করা হয়, আল্লাহর রাসূল বলেন লাকানা তুরাবান, ওই পাহাড়টা মাটির সাথে মিশে যাবে। একটা আঘাতে পাহাড় মাটির সাথে মিশে যাবে। এবং একটা হাতুড়ি ফেরেশতার হাতে থাকবে, এই হাতুড়ি দিয়ে ফেরেশতাটাকে পিটিয়ে রাখবে। আল্লাহর রাসূল বলেন একটা পিটুনি খাওয়ার সাথে সাথে মাটির সাথে মিশে যাবে। আল্লাহর রাসূল বলেন আবার তাকে আগের মতো করে দেওয়া হবে, আবার পিটন দেওয়া হবে, আবার মাটির সাথে মিশে যাবে, আবার তাকে পুনরায় আগের মতো করা হবে, আবার মাটির সাথে মিশে যাবে। কতদিন পর্যন্ত হবে? আল্লাহর রাসূল বলেন হাত্তা তাকুমা সাআ, যতক্ষণ না পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের কবরের আযাব থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহর রাসূল আরেকটা হাদিসের ভিতরে বলেছেন যে কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা সাপ নিযুক্ত করবেন। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? ওই সাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি হিসাবু ওয়া তিসউনা তিন্নিনা, 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এক একটা সাপের মাথা হবে একটা নাই 7টা। কয়টা? এক একটা সাপের মাথা হবে কয়টা? আরো বলতে হবে কয়টা? এই সাপগুলো তাকে ধ্বংসন করতে থাকবে, তাকে ধ্বংসন করতে থাকবে, সবল করতে থাকবে। আল্লাহর রাসূল বলেন এই ধরনের সাপ, একটা সাপ যদি একটা শ্বাস দুনিয়ার মধ্যে ফেলায়, ওয়ালাউ নাফাখা ফিল আরদি, জমিনের ভিতরে যদি একটা শ্বাস ফেলায়, তাহলে মা নাবাতাত খাদারাউ, দুনিয়ার যে জমিন, এই জমিনটা উর্বরতার যে একটা ক্ষমতা আছে, এই ক্ষমতা হারায় ফেলবে। মা নাবাতাত খাদারাউ, এই জমিন থেকে কোনো ফসল আর উৎপন্ন হবে না। কেমন কঠিন আযাব এই কবরের মধ্যে হবে। ভাইরা আমার, এই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? আমাদের বাপ মা চলে গেছেন, তাদের কবর কি হালত আল্লাহ জানে। কেউ তো আছে জীবনে নামাজও পড়ে নাই, মুসলমানের মতো আমরা দাফন করে দিয়েছি, ঠিক কিনা বলেন? রমজান মাসে রোজাও রাখে নাই, এমন অনেক মানুষ আছে তাদেরকে কবরে রেখে দিয়েছি। তাদের যে কবর কি হালত, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? হ্যাঁ, এই ধরনের কবরে আযাব থেকে যদি রক্ষা পাইতে হয়, কয়েকটি আমলের কথা বলব। 1 নম্বর, নেক আমল।
নেক আমলের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহর রাসূল বলেছেন বাদিরু বিল আমালি সাবআ, সাতটা জিনিস আসার আগেই তোমরা আমলের দিকে অগ্রসর হও। সাতটা জিনিস আসার আগে, সাতটা জিনিস কি কি আলোচনা করতে গেলে আবার 2 জমা চলে যাবে। তো আসার আগে নেক আমলের দিকে অগ্রসর হও, আল্লাহর রাসূল বলেছেন। 1 নম্বর। 2 নম্বর হলো নিজেকে অবশ্যই ছোট বড় সব ধরনের অন্যায় কাজ থেকে হেফাজত করো, পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর। 3 নম্বর হলো কবরের আযাব থেকে আল্লাহর কাছে সর্ব অবস্থায় পানা চাবো, যেমন আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, সবাই করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এটা হলো 3 নম্বর। 4 নম্বর আমল হলো যে প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করব, পারবো তো ইনশাআল্লাহ। সূরাতুল মুলকের ব্যাপারে হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেছেন, ইন্না সূরাতান মিনাল কুরআন 30 আয়াত, কোরআনে কারীমের একটা সূরা আছে যেই সূরার 30টা আয়াত আছে। কয়টা আয়াত? সূরা মুলকের মধ্যে কয়টা আয়াত? 30টা আয়াত। আল্লাহর রাসূল বলেন যে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে যেই সূরার আয়াতের সংখ্যা হলো 30টা। সুফিয়াত লিরাজুলিন, এই সূরাটা বান্দার জন্য সুপারিশ করবে, বান্দার জন্য সুপারিশ করবে হাত্তা গুফিরা লা, যতক্ষণ না পর্যন্ত এই বান্দাকে মাফ না করা হবে। আল্লাহু আকবার। মাফ না করা হবে। আল্লাহর রাসূল বলেন, ওয়াহিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অন্য হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেন, মান করা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়বে, মানে সূরাতুল মুলক পড়বে, মানাআহুল্লাহু মিন আযাবিল কবরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। এই যে সূরাতুল মুলক প্রত্যেকদিন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের মা বাবা কবরে আছে, কবরের পাশে গিয়ে যখন কবর জিয়ারত করবেন এই সূরা মুলক তেলাওয়াত করবেন, কবরের আযাব হালকা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবকে হালকা করে দেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।